আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। যেমনিভাবে আমরা পড়েছিলাম লোগা ফুসহা, লোগা মাসরিয়া এবং হলো মানাল আরবি। তো লা তুজাইজুনি আল আন কাসীরান, লা তুজাইজুনি আল আন কাসীরান, এটা হলো শুদ্ধ ভাষা। লা তুজাইজুনি, আমাকে বিরক্ত করো না। আল আন মানে এখন, কাসীরান মানে অনেক, মানে আমাকে এখন অনেক অনেক বেশি বিরক্ত করো না। আর যেটা আম্মিয়া ভাষা বলে সেটা হলো দিলওয়াতি মাতসদ্দানিস কেতির, দিলওয়াতি মাতসদ্দানিস কেতির। দিলওয়াতি মানে বর্তমানে বা এখন, মাতসদ্দানিস, মাতসদ্দানিস একসাথে, মাতসদ্দানিস মানে হলো লা তুজাইজুনি মানে আমাকে বিরক্ত করো না। কেসির এখানে, কাতির এখানে, এটা হলো আঞ্চলিক ভাষা। দিলওয়াতি মাতসদ্দানিস কেতির, দিলওয়াতি মাতসদ্দানিস কেতির। আবার এই কফকে যেহেতু হামজা অথবা গইন হিসাবে ব্যবহার করে, তো দিলওয়াক্তি বলে, দিলওয়াক্তি, দিলওয়াতি শব্দটি বেশি ব্যবহার করে, অথবা দিলওয়াক্তি, দিলওয়াক্তি মাতসদ্দানিস কেতির। অথবা এটাকে যদি ভেঙে বলেন তাহলে বলতে পারেন যে মুশ তুসাদ্দিউনি, মুশ তুসাদ্দিউনি, মুশ তুসাদ্দিউনি কেতির, অথবা মুশ তুসাদ্দিউনি কেতির, অথবা বলতে পারেন মাতসদ্দানিস কেতির একসাথে। তো এটা সিম্পলভাবে সবসময় ব্যবহার করা হয়। দিলওয়াতি মাতসদ্দানিস কেতির মানে হলো লা তুজাইজুনিল আন কেসিরন, আমাকে এখন বেশি বিরক্ত করো না। তারপরে হলো লা তাশতারি হাযা ল্যাপটপ, লা তাশতারি কিনো না, হাযা মানে এইটা, আর ল্যাপটপ মানে ল্যাপটপ, যে কোনো ল্যাপটপকে, যে এই ল্যাপটপটি কিনো না। লা তাশতারি হাযা ল্যাপটপ, এই ল্যাপটপটি কিনো না। আর আঞ্চলিক ভাষায় বলতে পারেন যে মাতেশতারিস, মাতেশতারিস দিল ল্যাপটপ, মাতেশতারিস দিল ল্যাপটপ, এই ল্যাপটপটি কিনো না। অথবা বলতে পারেন যে মুশ তাশতারি দিল ল্যাপটপ মানে ভেঙ্গে ভেঙ্গে, মাতেশতারিস দিল ল্যাপটপ। আর ভেঙ্গে ভেঙ্গে বলতে পারেন যে মুশ তেশতারি দিল ল্যাপটপ। দুইটা শব্দ, মাতেশতারিস দিল ল্যাপটপ এই একটা, আর একভাবে হলো মুশ তাশতারি দিল ল্যাপটপ, দুইভাবে বলা যায় আঞ্চলিক ভাষায়। আর এখানে হলো লা তাশতারি হাযা ল্যাপটপ, এই ল্যাপটপটি কিনো না। তারপর এখানে বলতেছে যে এই ল্যাপটপটি কিনো না কারণ এটা গরম হয়ে যায়। লিআন্না হারারাতুহু ইয়াসখুন, অথবা লিআন্নাহু ইয়াসখুন, লিআন্নাহু ইয়াসখুন, এটা মানে সিম্পল শুদ্ধ ভাষা। লিআন্নাহু ইয়াসখুন কারণ এটা গরম হয়ে যায়। আর এখানে বলতেছে আশান বিসখুন, আশান বিসখুন, আশান বিসখুন, আশান মানে কারণ, আশান মানে হলো লিআন্না, বিসখুন মানে গরম হয়ে যায়, ইয়াসখুন কারণ এটা গরম হয়ে যায়। তো একসাথে হলো মাতেশতারিস দিল ল্যাপটপ আশান বিসখুন, এভাবে বলে। অথবা বলতে পারেন যে মুশ তাশতারি দিল ল্যাপটপ আশান বিসখুন, দুইভাবেই বলতে পারেন। এই ল্যাপটপটি কিনো না কারণ এটা গরম হয়ে যায়। তারপরে হলো লা তুশাগ্গিলিল মিরওয়াহা লিওয়াক্তিন তওয়িল, লা তুশাগ্গিল, লা তুশাগ্গিল মানে চালাইও না, লা তুশাগ্গিল চালাইও না। মারওয়াহা, মিরওয়াহা মানে হলো ফ্যান, যে কোনো ফ্যানকে মিরওয়াহা বলে। লা তুশাগ্গিলিল মিরওয়াহা লিওয়াক্তিন তওয়িল, লা তুশাগ্গিলিল মারওয়াহা, এখানে মারওয়াহা হবে, এটা হলো শুদ্ধ ভাষা, মারওয়াহা হলো শুদ্ধ, আর মিরওয়াহা ওরা সিম্পলভাবে ব্যবহার করে থাকে। তো লা তুশাগ্গিলিল মারওয়াহা লিওয়াক্তিন তওয়িল, লা তুশাগ্গিল ব্যবহার মানে ব্যবহার করো না বা চালাইও না, আল মারওয়াহা মানে ফ্যান, লিওয়াক্তিন তওয়িল মানে বেশি সময় ধরে। কারণ হলো এই লিআন্নাহা সাতানফাজির, লিআন্নাহা সাতানফাজির, কারণ এই যে ফ্যানটি হয়ে যাবে মানে ফেটে যাবে, মানে বেশিক্ষণ ধরে ফ্যানটি চালায় না, ফ্যানটি নষ্ট হয়ে যেতে পারে অথবা ফ্যানটি ফেটে যেতে পারে গরমে। তো আর এখানে হলো যে মাতেশতাগালস, মাতেশতাগালস দা ওয়াক্তিন কাতির, মাতেশতাগাল শিলমার ওয়াহা দি ওয়াক্তিন কাতির, মাতেশতাগাল শিলমার ওয়াহা দি ওয়াক্তিন কাতির, মাতেশতাগালসি, মাতেশতাগাল মা তেশ তাগালস, মাতেশ তাগালস, এখানে তা একটা হয়ে গেছে, এখানে তা হবে আর একটা মাতেশ তাগালস, এভাবে মাতেশ তাগাল শিলমার ওয়াহা দি ওয়াক্তিন কাতির। মাতেশ তাগালসি মানে বেশি চালায়ও না, আলমার ওয়াহা অথবা মের ওয়াহা এই ফ্যানটি চালায়ও না, দি ওয়াক্তিন কাতির মানে দি মানে এটা, ওয়াক্তিন কাতির মানে বেশি সময় ধরে, মানে এই যে ফ্যানটা, এই ফ্যানটা বেশি সময় ধরে চালায় না।
মাতাশতাগালশি আল মারওয়াহা লিওয়াক্তিন কাতির। অথবা ভেঙে ভেঙে বলতে পারেন যে এই যে কথাটা মাতাশতাগালশিল, এটার ভেঙে বলতে পারেন যে মুশ তুশাগ্গেল মারওয়াহা লিওয়াক্তিন কাতির, মুশ তুশাগ্গেল মারওয়াহা লিওয়াক্তিন কাতির। এখন এই যে শব্দটি আছে, এই যে মুশতাশতাগেল, মনে করেন মুশতাশতাগেল মারওয়াহা লিওয়াক্তিন কাতির, এই শব্দটার দ্বারা আপনিও বিভিন্ন মানে শব্দ বাক্য গঠন করতে পারেন। মুশতুশাগ্গেল মারওয়াহা বলতে পারেন না, অথবা বলতে পারেন যে মুশতুশাগ্গেল টেলিফোন ওয়াক্তিন কাতির, মুশতুশাগ্গেল তুমি চালাইও না মোবাইল মানে টেলিফোন দেওয়াক্তিন কাতির। অথবা বলতে পারেন যে মুশতুশাগ্গেল মাকানা দিওয়াক্তিন কাতির, মুশতুশাগ্গেল মানে চালাইও না, মাকানা হলো মেশিন, যে কোনো মেশিনকে মাকানা বলে, দিওয়াক্তিন কাতির অনেক সময় ধরে। মানে অনেক শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা শব্দের অর্থ জানা থাকে, মানে শব্দের যে কোনো মানে অনেক অর্থ যদি জানা থাকে তখন সেই শব্দের অর্থ অনুযায়ী আপনারা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, শুধু একটা শব্দের দ্বারা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারেন। আর এখানে হলো লা তুশাগ্গিলিল মারওয়াহা লিওয়াক্তিন তাওয়িল, এখানেও যদি বলেন যে লা তুশাগ্গিলিল টেলিফোন লিওয়াক্তিন তাওয়িল, যে মোবাইলটি বেশিক্ষণ ধরে চালায় না, অথবা মেশিনটি বেশিক্ষণ ধরে চালায় না, অথবা লা তুশাগ্গিলিল মাকওয়া লিওয়াক্তিন তাওয়িল, মানে ওই যে ইস্ত্রির মেশিন সেটা বেশি সময় ধরে চালায় না। অনেক জিনিসই ব্যবহার করতে পারেন। তারপরে হলো লিআন্নাহা সাতানফাজের, লিআন্নাহা এই যে হা, এই হায়ের দমির গেছে এই মারওয়াহার দিকে, মারওয়াহা হলো মুয়ান্নাস, এই জন্য মারওয়াহা মানে পাখা। তো লিআন্নাহা সাতানফাজের, এই পাখাটি মানে হয়ে যাবে, ফেটে যাবে। আর এখানে বলতেছি আসান হাতফার গা, এখানে একটা শব্দ হলো যে ওরা মিশরিরা বিভিন্ন সময় ব্যবহার করে হাতফার গা অথবা হাতফার আ। মনে করেন এখানে সিম্পলভাবে বলি যে মাতশাগ্গালশি মারওয়াহা দিওয়াক্তিন কাতির, মাতশাগ্গালশি মারওয়াহা দিওয়াক্তিন কাতির আসান হাতফার আ। এই যে কথাগুলো আপনারা যদি ধরতে না পারেন বা বুঝতে না পারেন তাহলে কিন্তু বুঝবেন না। মাতশাগ্গালশি মারওয়াহা দিওয়াক্তিন কাতির এভাবে বুঝলেন, কিন্তু আসান হাতফার আ এখানে অনেক শব্দ ব্যবহার করে। এই যে কফকে মিশরে হামজা ব্যবহার করে অথবা গয়ন বিষয় ব্যবহার করে, দুইভাবে। তো আসান মানে কারণ, হাতফার আ বিভিন্ন সময় আমরা এগুলো শুনছি কিন্তু ভালোভাবে আগে বুঝতাম না। তো হাতফার আ, এই হাতফার আ মানে ফেটে যাওয়া, মানে হাতফার ক। এখানে হলো এই যে সাতানফাজের, মানে সাতানফাজের থেকে মানে এনফেজার মাজদার, এনফেজার মানে এটা হলো শুদ্ধ ভাষা, আর ওরা আমিয়া ভাষা ব্যবহার করে কেতফার আ অথবা মানে হাতফার আ মানে সে অচিরেই ফেটে যাবে। তো মাতশাগ্গালশিল মারওয়াহা দিওয়াক্তিন কাতির আসান হাতফার গা, এই হাতফার গা কফকে গয়নও ব্যবহার করে এবং হামজাও ব্যবহার করে। তো যে কোনো জিনিস ফেটে যাওয়াকে বলে ইয়াতফার আ অথবা ইয়াতফার গা। তো একসাথে হলো লা তুশাগ্গিলিল মারওয়াহা লিওয়াক্তিন তাওয়িল লিআন্নাহা সাতানফাজের, এই পাখাটি বেশি চালাইও না কারণ এটা ফেটে যাবে। আর আঞ্চলিক ভাষা হলো মাতশাগ্গালশিল মারওয়াহা দিওয়াক্তিন কাতির আসান হাতফার গা অথবা মুশতুশাগ্গিলিল মারওয়াহা দিওয়াক্তিন কাতির আসান হাতফার আ, যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। তারপরে হলো লা তাকিফ ফৌকিল কুরসি, লা তাকিফ তুমি দাঁড়ায়ো না, ফৌক মানে উপরে, কুরসি মানে চেয়ার, চেয়ারের উপরে তুমি দাঁড়ায়ো না। লিআন্নাহু ইয়াজরাহাক, লিআন্নাহু এই যে চেয়ারটা ইয়াজরাহাক তোমাকে ব্যথা দিবে অথবা তোমাকে আঘাত দেবে। যে লা তাকিফ ফৌকিল কুরসি লিআন্নাহু ইয়াজরাহাক, চেয়ারের উপরে দাঁড়ায়ো না কারণ তোমাকে ব্যথা দিতে পারে বা মানে ফেলে দিতে পারে, এভাবেই বাচ্চাদেরকে বলে। তো এখানে হলো মাদগুমশ ফৌকিল কুরসি, মাদগুমশ ফৌকিল কুরসি। এখন এই কফকে আপনারা যদি হামজা বলেন তাহলে বলবেন মাদউমশ ফৌকিল কুরসি, মাদউমশ। মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে যে মানে দাঁড়াও, কিন্তু মাঝে মধ্যে আমরা যখন নূতন আসছিলাম তখন ওরা বলতো এখন ভাবতেছিলাম মানে কি, মানে তো বুঝতাম না। এই যে কফকে ওরা হামজা বলে অথবা গন বলে, এগুলো অনেক দিন পরে, অনেক বছর পরে বুঝতে পারছি যে মানে কফকে মিশিয়ে হামজা বলে অথবা গন বলে। কিন্তু বড় ভাইরাও এরা মানে বুঝতে বলতো যে মানে অতভাবে বুঝতো না যে মানে কোন শব্দগুলোকে কি শব্দ ব্যবহার করে মিশিয়ে, কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করে। মনে করেন বলছিলাম যে অনেক সময় যে মিমকে নুন হিসাবে মাঝে মধ্যে ব্যবহার করে, যে মনে করেন মাতরা বলে মাতরা। গতকালকে আমাদের এখানে মানে হয়েছে, বৃষ্টি হয়েছে অল্প স্বল্প। তো যদি কেউ বলে যে ইম্বারেহ কানা নাতারা,
এখানে এই যে মাতর শব্দটি এই ইমবারেহ মনে করেন ইমবারেহ যে বলছি ইমবারেহ এখানে কিন্তু ইমবারেহ মানে হলো গতকালকে আমস অথবা বারেহ কিন্তু ওরা বলে ইমবারেহ মানে গতকালকে কানা নাতারা অথবা ইমবারেহ কানাত নাতারা নাতারা হলো মাতর মিম থেকে নুন ব্যবহার করছে মাতর তারপরে আরও আছে মনে করেন বুর্তুকল লাম থেকে ওরা নুন ব্যবহার করে বুর্তুকল হলো ওরা বলে বুর্তুগন অথবা বুর্তুআন মানে নুন ব্যবহার করে লামকে আবার নুন ব্যবহার করে এগুলো কিন্তু সকল ক্ষেত্রে নয় মানে কিছু জায়গায় তো এই জন্য মনে করেন যারা আমরা আঞ্চলিক ভাষা শিখতে চাই অবশ্যই আমাদের সেমাইটা বেশি দরকার সেমাই হলো যে ওদের কাছ থেকে শোনাটা এবং জিজ্ঞাসা করা মনে করেন যখন আপনি যে জিনিসটা শুনবেন সাথে সাথে ধরার পরে যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন যে তুমি এটাই ফোসহা বলো মানে কি যেন ফোসহা মানে হলো এই যে শুদ্ধ ভাষায় বলো এটার অর্থ কী এভাবে অনেক জিনিস হয়েছে এবং অনেক জিনিস জেনেছি ওদের কাছ থেকে তো এখানে হলো মাতউমস মূলত হলো মাতকুমস কফকে হামজা বলে মাতউমস অথবা বলে মুশতাকুম এটা হলো মুশতাকুম মানে এটার ভেঙ্গে অর্থ মুশতাকুম অথবা মুশতাগুম অথবা মুশতাউম তো মাদগুমস একসাথে বললে মাদগুমস ফগিল কুরসি মাদগুমস এই কফকে গয়ন এবং এই গয়নকে মানে কফকে গয়ন মাদগুমস ফগিল কুরসি মানে চেয়ার উপরে দাঁড়ায় না আর মাতউমস ফগিল কুরসি চেয়ার উপরে দাঁড়ায় না আমার আবার অভ্যস্ত হয়ে গেছে মানে এই কফকে আমি সবসময় গয়ন হিসেবে ব্যবহার করে থাকি এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমি মানে করি এই কফকে সবসময় গয়নই ব্যবহার করি তো আপনারা আবার বুঝছেন না যে মানে কফ গয়ন ব্যবহার করে কেন সে বলতেছে কফকে তো সবসময় হামজা ব্যবহার করে মিশিটা ওরকম না এখানে আহলুস সাইদ যারা আছে তারা সবসময় কফকে সবসময় গয়ন হিসেবে ব্যবহার করে এবং গয়ন ব্যবহার করার একটা কারণ আছে আমার সেটা হলো মনে করেন এই যে মিশরে শুধু কফকে হামজা ব্যবহার করে আর মনে করেন আশেপাশের যে আমাদের দেশগুলো আছে মনে করেন লিবিয়া তারপরে সুদান তারপরে কুয়েত তারপরে সৌদি আরব তারপরে এখানে যত অঞ্চল আছে আশেপাশে এরা সবাই কফকে গয়ন হিসাবে ব্যবহার করে থাকে এবং আমি তো দেখছি আপনারা মনে হয় জানেন বিভিন্ন সময় বাংলা মানে শেখানো সেগুলো শিখাই ওদেরকে তো তখন ওই কফকে যদি গয়ন হিসাবে ব্যবহার করে থাকি তাহলে ওরা মানে ভালোভাবে বুঝতে পারে আমাদের কাছ থেকে তো এই জন্য সবসময় কফকে গয়নই ব্যবহার করি তো মাদগুমস ফগিল কুরসি চেয়ার উপরে বেশি মানে চেয়ার উপরে দাঁড়ানো না আসেন হাই আওরাক এখানে হলো ইয়াজরাহাক এটা হলো তোমাকে ব্যথা দিবে বা তোমাকে আঘাত দিবে আর মিশরে ব্যবহার করে হাই আওরাক তোমাকে ব্যথা দিবে আমি যে বলতেছি মিশরি সে মানে এটা কিন্তু সেভাবে না মানে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আপনি আরবের যত কান্ট্রি আছে ওদের মানুষদের সাথে এই সেমভাবে কথা বলেন দেখবেন সবাই বুঝে একেবারে সবাই কারণ কি এই মনে করেন যে এই যে ফিল্ম আছে না এই যে মিশরের যে আমিয়া ভাষার যে ফিল্ম আছে এগুলো পৃথিবীর বলতে এই যে আরব কান্ট্রির যে 17-18টা দেশ আছে সবাই এরা জানে কারণ সবাই এই ফিল্ম দেখে তারা এগুলো শিখে নেয় তো মনে করেন সুরিয়ানদের কথা অনেক কথাই আমরা ধরতে পারবো না কিন্তু মিশরিরা ওদের অনেক কথাই বুঝে যেমনিভাবে আমরা ইন্ডিয়ান বা উর্দু ওই যে ইন্ডিয়ান বা পাকিস্তানদের যে এই ভাষাটা হিন্দি ভাষা অথবা উর্দু ভাষা এগুলো কিন্তু আমরা সবই বুঝি এবং বলতে গেলে হয়তো একটু সমস্যা কিন্তু আমরা সবই বুঝি এবং অনেকেই বলতে পারি তো এভাবে যারা আরব কান্ট্রির মানুষগুলো আরবদের ভাষা সবই বুঝে তো এই জন্য কোনো সমস্যা নেই যে আমরা এই ভাষাটা শিখতেছি এই জন্য অন্য ভাষা পারবো না সেটা না আমরা একটা ভাষা শিখতেছি সবগুলোই শিখতেছি সবগুলোই জানবো শুধু অল্প স্বল্প যে মনে করেন আমরা যে বলি একফেল বাব মানে দরজাটি বন্ধ করো আর সৌদি আরবরা বলে সাক্কারিল বাব সাক্কার দুই একটা শব্দ শুধু পার্থক্য হয় তাছাড়া সবই একই তো মাদগুমস ফগিল কুরসি মাদগুমস দাঁড়ায় না ফগিল কুরসি ইসের উপরেই চেয়ার উপরে দাঁড়ায় না আসান হাইও আওয়ারাক আসান কারণ হাইও আওয়ারাক তোমাকে ব্যথা দেবে এখানে আওয়ারা ইউ আওয়েরো এটা হলো ওদের ভাষা হিসেবে ব্যবহার করে হাইও আওয়ারাক ইউ আওয়েরো এই হাটা তো বেশি হা সাইও আওয়ারাক এভাবে তো হাইও আওয়ারাক তোমাকে ব্যথা দেবে মাদগুমস ফগিল কুরসি আসান হাইও আওয়ারাক তারপরে অথবা মনে করেন আপনারা যদি রাস্তায় কোথাও দেখেন যে মনে করেন আপনি একটা জায়গায় টাক খাইছেন অথবা একটু রক্ত বের হয়ে গেছে তখন ওরা বলে এদা আনতা আওয়ার্থ এদা এভাবে কেমন জানি আমরা বলি না হঠাৎ করে যে এদা এটা কি হলো তুমি আওয়ার্থ তুমি কি ব্যথা পাইছো এভাবে তো লাতাফতাহ
وتغلق المصباح كثيرا لا تفتح وتغلق المصباح كثيرا لا تفتح খুইলো না وتغلق এবং বন্ধ করো না আল মিসবাহ মানে বাতি কাসিরান মানে বেশি বেশি মানে বারবার বাতিটি জ্বালায় না বা অফ করো না লিয়ান্না ইফসাদ কারণ এটা নষ্ট হয়ে যাবে আর এটা হলো মা তিফতাহশি লাম্বা ওয়া তাকফিল কাতির মা তিফতাহশি লাম্বা ওয়া তাকফিল কাতির মা তিফতাহশি আর এটার এই হলো কি জন্য এই যে ভেঙ্গে ভেঙ্গে বলে মুশতিফতাহ মুশতিফতাহ হলো মাতিফতাহশ আর ওয়াতাকফিল তো বুঝিনি তো মাতিফতাহশি আর লাম্বা এই যে বলছিলাম এখানে হলো লন্দা লাম নুন দাল তা লন্দা আর এখানে বলতেছে লম্বা এই যে বলছিলাম যে সেমাই শব্দগুলো আমাদের বেশি বেশি জানা দরকার কারণ ওরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে লম্বা মানে লন্দাকে বলে লম্বা তো এখানে নুনকে আমরা মিম জানি কিন্তু দালকে কখনোই আমরা শুনি না বা কিন্তু এখানে বলতেছে লন্দা মানে লম্বা তো মাতিফতাহশি লাম্বা ওয়া তাকফিল কাতির মাতিফতাহশি লাম্বা মানে এই যে বাতিটা মানে খুইলো না ওয়া তাকফিল এবং বন্ধ করো না কাতির মানে অনেক মাতিফতাহশি লাম্বা ওয়া তাকফিল কাতির মাতিফতাহশি মানে খুইলো না আর লাম্বা মানে বাতিটি খুইলো না ওয়া তাকফিল এবং বন্ধ করো না কাতির মানে বেশি তো বাতিটি বেশি জ্বালায়ও না এবং অফ করো না আসান হাতবুজ আসান মানে কারণ হাতবুজ মানে নষ্ট হয়ে যাবে কারণ এটা নষ্ট হয়ে যাবে তারপরে উতরুক হাদাল মিকাস উতরুক মানে ছেড়ে দাও হাদা মানে এটা মিকাস মানে হলো কেচি এই কেচিটি রেখে দাও লিয়ান্নাহু কারণ এই কেচিটা ইউসিবাক মানে তোমাকে আক্রান্ত করবে বা ব্যথা দিবে আর আমরা বলি যে সিবিল মেগাজদি অথবা সিবিল মাআস এখানে মাআস শব্দটি ব্যবহার করে মনে করেন কিছু মানুষ বলে মাআস কিছু মানুষ বলে মেগাস সিবিল মেগাজদি অথবা বলে সিবিল মাআসদি মনে করেন এই যে মাআস শব্দটি ব্যবহার করে যারা কায়রোর অন্তর্ভুক্ত মানে কায়রোর অধিবাসী আর সিবিল মেগাস এই যে মিমের নিচে জের দেয় এবং কফকে গয়ন বলে এটা হলো আহলুস সাইদ সিবিল মেগাজদি আসান হাইয়া আওরাক সিবিল মেগাজদি আসান হাইয়া আওরাক কেচিটি রেখে দাও কারণ এটা তোমাকে ব্যথা দিতে পারে অথবা কেটে দিতে পারে তো উতরুক হাদাল মিকাস উতরুক মানে ছেড়ে দেয়া আর এখানে আঞ্চলিক ভাষা বলে সিবিল মেগাস অথবা সিবিল মাআসদি আসান হাইয়া আওরাক মাগাস অথবা মেগাস এটা হলো কেচি সিবিল মাআসদি আসান হাইয়া আওরাক কারণ এটা তোমাকে ব্যথা দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু